এদিন সন্ধ্যায় কোলাঘাটের বড়দাবাড়ে একটি গেস্ট হাউসে পুরনো বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের টাস্ক ফোর্সের টাস্কই নেই কোনো, তাহলে বাজারে ঘুরে বেড়াচ্ছে, একে ধমকাচ্ছে, তাকে চমকাচ্ছে। প্রথমে তো টাস্ক ফোর্সকে মুখ্যমন্ত্রীকে টাস্ক দিতে হবে। সেই টাস্কটা কি? সেটা হচ্ছে এর আগে কেন্দ্র সরকার বলেছিল সমস্ত রাজ্য সরকারকে যে আপনারা ডিজেলের এবং পেট্রোলের দাম কমান। কেন্দ্র নিজে কমিয়েছিল এবং রাজ্য সরকারগুলোকে বলেছিল। আমাদের আহ্বানে সাড়া দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ভারতবর্ষের বহু রাজ্য, বিজেপি শাসিত এবং অবিজেপি শাসিত রাজ্য, তারা লিটার প্রতি পেট্রোল 5 টাকা, ডিজেল 10 টাকা কমিয়েছিলেন দাম। আমাদের এখানে তো কমলো না, মদের দাম কমে গেল। উল্টে রাজ্য সরকার 1 টাকা করে ট্যাক্স বাড়িয়ে দিল কিছুদিন আগে। তো আপনি যদি পেট্রোপণ্যের উপরে যদি ট্যাক্স বাড়ান, তো জিনিসপত্রের দাম কোথা থেকে কমবে? তো টাস্ক ফোর্সের উচিত প্রথমে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তাকে ট্যাক্সটা দেয়া যে আপনি পেট্রোপণ্যের দামটা কমান, তাহলে পরে জিনিসপত্রের দাম কমবে। আড়িয়াতে জয়ন্ত সিং সম্বন্ধে একাধিক অভিযোগ উঠছে, জমি দখল করে বাড়ি তুলছে, তিনি কি বলবেন? দেখুন, জয়ন্ত সিংয়ের মতো লোকেরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। এখন পশ্চিমবঙ্গের গর্ব এরা। ওই জেল থেকে ছাড়া পাক। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে জয়ন্ত সিংকে ওই বঙ্গরত্ন কী সব হয়েছে, এখন একটা বঙ্গরত্ন দেওয়া উচিত খুব ইমিডিয়েটলি। এত সুন্দর কাজ করেছে, ক্লাবে ধরে নিয়ে গিয়ে পেটাচ্ছে, খেলাচ্ছে পাবলিককে। এরকম না হলে হয়? এই তো তৃণমূল কংগ্রেসের সার্থক নেতা, কুকুর বুঝিয়ে বাড়ি করেছে। তৃণমূল এরকম না হলে মানাই না। তৃণমূল চোর হবে, লোকজনকে পেটাবে, মহিলাদের ধরে কটূক্তি করবে, তবে না আসল তৃণমূল। খুব উচ্চ বংশ। উপনির্বাচনে যেরকম ভোট হয়েছে দেখতেই তো পাচ্ছেন আপনারা। ভোটের রেজাল্ট আসছে, 3 পেয়েছে বিজেপি একটি বুথে, কোনো বুথে 2 ভোট পেয়েছে, কোনো ভোটে 5 ভোট পেয়েছে। ভোটের নামে প্রহসন হয়েছে। তো এইভাবে ভোটে তো হয় না। এর আগেও আমরা দেখেছি উপনির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকারের যে পার্টি থাকে তার দিকে একটা টান থাকে। এমনকি 19 সালে আমরা 18টি সিট জেতার পর যে উপনির্বাচনগুলো হয়েছিল, সেই 3টি নির্বাচনে আমরা হেরেছিলাম, কারণ রাজ্য সরকারের প্রতি একটা ভোট দেওয়ার প্রবণতা থাকে। কিন্তু সেই প্রবণতা থাকার পরেও আমি বলছি, তৃণমূল কংগ্রেস জিতলেও এত বড় মার্জিনটা অস্বাভাবিক এবং এটা জনগণের রায়ের প্রতিফলন নয়। আগামী 26-এ যখন বিধানসভা নির্বাচন হবে, আপনারা দেখে নেবেন এর মধ্যে অনেকগুলো সিট বিজেপি জিতবে। শুধু তাই নয়, এমনকি তৃণমূলও যদি কোনো সিট জেতে, মার্জিন দেখলে আপনি বুঝতে পারবেন যে এবারকার মার্জিনটা আর্টিফিশিয়াল, কৃত্রিম মার্জিন। না, সবার সাথে দেখা করেছি আমি, পুরনো নতুন সবার সাথে দেখা করেছি। দেখুন, পার্টিতে নতুন লোক আসে, পুরাতন লোকেরা থাকে, সবাই মিলে একসাথে কাজ করতে হয়। পার্টি হচ্ছে একটা দল, হচ্ছে একটা পরিবারের মতো। সেই পরিবারে যেরকম নতুন অতিথি আসে, সেরকম পার্টিতেও নতুন অতিথি আসবে। না, এটা সবাই ভোটের কাজ করেছে, সবাই প্রচণ্ড পরিশ্রম করেছে এবং সেই জন্য তো মেদিনীপুর আমরা খুব সামান্য ব্যবধানে হেরেছি, মাত্র 27,000 ভোটে হেরেছি। আর একটু চেষ্টা করলে ভালো হয়ে যেত। একটু প্রার্থীটা যদি আমরা আগে করতে পারতাম, তাহলে হয়তো আরও ভালো হতো। সাংসদ জেলাতে রয়েছে, অথচ আপনার সাথে আজকে দেখা করতে না, উনি কলকাতায় চলে গেছেন। আমার সাথে কথা হয়েছে প্রাক্তন জেলা সভাপতি বলেছিলেন ওনাকে যে উনি চলে গেছেন। আর উনি সাংসদ মানুষ, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হয় ওনাকে। সবসময় আমার সাথে দেখা করতে পারবেন এরকম কথা নেই। লোকসভাতে তো দেখা হয়, রোজ দেখা হচ্ছে ওখানে। ব্যুরো রিপোর্ট, দি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।